নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি শেয়ার করব গাটি কচু দিয়ে একটা মাছের ঝোলের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নিন। মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 5টা মাছের টুকরো। এবার মাছের গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। আর এখানে আমি গাটি কচু নিয়ে নিয়েছি। এবার এই কচুগুলোকে কেটে নেব। কচুগুলো এখানে কাটা হয়ে গেছে, আর সঙ্গে আমি একটা আলুও কেটে নিয়েছি। এবার প্রথমে একটা গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। মাছের ঝোলটা আমি সর্ষের তেলেই রান্না করব। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে দেব। উল্টো পিঠটাও সেম একইভাবে লাল করে ভেজে নেব। মাছ দুটো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে উঠিয়ে নেব। বাকি যে মাছগুলো আছে সেম একইভাবে ভেজে নেব। এই মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দেব। সবগুলো মাছ আমি এখানে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই, আর তেল দেব না, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কচুগুলো। একই সাথে আমি আলুগুলো দিয়ে দেব। কচু আর আলু একসাথে ভাজা করে নেব। যতক্ষণ কচু আর আলুগুলো ভাজা হচ্ছে, আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গোটা জিরে, আর দিলাম 2-3টে আদার টুকরো। আর দিয়ে দেবো আমি এখানে সর্ষে। ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে, আর 1 চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে। আর দিয়ে দেবো টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2টো পাকা লঙ্কা। পরিমাণ মতো জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে কচু আর আলু ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে উঠিয়ে নিলাম। ওই তেলে দিয়ে দেব কালো জিরে। 1/2 চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার যে বেটে রেখেছিলাম মশলাটা, ওইটা দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। দুই থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কচু আর আলু।
কচু আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা খুব বেশি ঝোল হবে না, তাই আমি 1 গ্লাস জল দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি 10 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম আমি প্রায় 10 মিনিট পরে। কচু আর আলু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। আবার আমি ঢাকা দিয়ে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য 2 থেকে 3 মিনিট। ফিরে এলাম প্রায় 3 মিনিট পরে। গাঁটি কচু দিয়ে মাছের ঝোল রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই মাছের ঝোল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।